লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে কমপ্লিটিং স্টোরি পড়া হচ্ছে। স্টোরির টাইটেল হচ্ছে হাউ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওন দ্য হার্ট অফ হিজ এনিমি, অর্থাৎ কিভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শত্রুদের হৃদয় জয় করেছিলেন। তো এই গল্পের শুরুতে বলা হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওম্যান ইন মক্কা, যে মক্কায় একজন বৃদ্ধ মহিলা বাস করত। শি ইউজ টু সেট থর্নস অন দ্য ওয়ে অফ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে চলতেন সেই পথে সেই বৃদ্ধ মহিলা কাঁটা বিছিয়ে রাখত। এভরি ডে অ্যাট ডন হোয়েন হি ওয়েন্ট টু কাবা, দ্য হলি টেম্পল বিল্ট বাই আব্রাহাম, হি গট হার্ট বাই দ্য থর্নস অ্যান্ড দ্য ওম্যান লাফড ফ্রম এ লিটল ডিস্টেন্স। অর্থাৎ যখন প্রত্যুষে সকালবেলা, ডন মানে খুব সকালে, যখন কাবার উদ্দেশ্যে মুসলমানদের পবিত্র স্থান কাবা, যেটা মক্কায় অবস্থিত সৌদি আরবে, যখন তিনি কাবায় যেতেন তখন তার পায়ে যখন কাঁটা বিঁধত তখন পাশ থেকে মহিলা লুকিয়ে লুকিয়ে সেটা দেখতো এবং হাসতো, মানে খুব মজা পেত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ সো কাইন্ড অ্যান্ড নোবেল দ্যাট হি কুড ফরগিভ হিজ এনিমি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই দয়াবান, এতটাই মহৎ ছিলেন যে তিনি তার শত্রুকে পর্যন্ত ক্ষমা করে দিতে পারতেন। ওয়ান ডে হোয়েন হি স দেয়ার ওয়াজ নো থর্ন অন হিজ ওয়ে টু কাবা, হি লুকড হিদার অ্যান্ড থিদার। একদিন যখন তিনি কাবার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন তিনি পথে যখন কাঁটা দেখতে পেলেন না, তখন এই পাশ ওই পাশ তিনি তাকাচ্ছিলেন এইদিক ওইদিক, যে কাঁটা তো থাকার কথা কারণ প্রতিদিনই থাকে, বাট হি ফাউন্ড নান, কিন্তু তিনি কোনো কাঁটা দেখতে পেলেন না। হি থট দ্য ওল্ড ওম্যান হু সেট থর্নস মাস্ট বি ইল, তখন তিনি ভাবলেন যে বৃদ্ধ মহিলা প্রতিদিন কাঁটা বিছিয়ে রাখে তিনি হয়তো অসুস্থ হয়ে থাকবেন। হি ডিসাইডেড টু ভিজিট হার, তাই তিনি তাকে দেখতে যেতে চাইলেন। অ্যাট অনস দ্য প্রফেট ওয়েন্ট টু দ্য হার্ট অফ দ্য ওল্ড ওম্যান, তৎক্ষণাৎ তিনি ছুটে গেলেন সেই বৃদ্ধ মহিলা যে হার্ট বা কুড়ে ঘরে যে বাড়িতে থাকে সেখানে চলে গেলেন। হি ফাউন্ড দ্য ওম্যান লাইং অন হার সিক বেড অ্যান্ড ক্রাইং, তিনি দেখতে পেলেন যে হ্যাঁ, ওই বৃদ্ধ মহিলাটি আসলেই অসুস্থ এবং বিছানায় শুয়ে তিনি কাতরাচ্ছেন। হি আস্কড হার হাউ শি ওয়াজ অ্যান্ড হোয়াই শি ডিড নট ডু হার রেগুলার ডিউটি, তখন তিনি বললেন যে আপনি কেমন আছেন এবং আজকে কেন আপনি আপনার প্রতিদিনের যে কাজ সেটি করলেন না, কাঁটা বিছিয়ে যেমন প্রতিদিন দেন আজকে কেন সেটা দিলেন না। দ্য ওম্যান বিকেম অ্যাশেমড, তখন এই মহিলাটি লজ্জা বোধ করলো, অর্থাৎ সে ভেবেছিল হয়তো সে জানে না, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই জানে যে কাঁটাটা এই বৃদ্ধ মহিলাই প্রতিদিন বিছিয়ে রাখে। শি ওয়াজ অ্যাট এ লস হোয়াট টু সে, তিনি তখন হতভম্ব হয়ে গেলেন যে কি বলবেন। The Prophet ﷺ rendered his best service to help the woman so that she could get cured soon. তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বোচ্চ চেষ্টা করলেন যে কিভাবে মহিলাটাকে সুস্থ করা যায়, যতটুকু পারা যায় তাকে সেবা করলেন, বুদ্ধি পরামর্শ দিলেন। At this the naughty woman realized that this man whom she gave pains was truly a prophet indeed. তখন তিনি বুঝতে পারলেন, এই দুষ্ট মহিলা বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন যে লোকটিকে আমি প্রতিদিন শাস্তি দিই সে আসলে বাস্তবিক পক্ষে একজন নবী, একজন দূত, একজন মেসেঞ্জার। হি ওয়াজ দ্য ট্রু মেসেঞ্জার অফ আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর সত্যিকার অর্থে বা বাস্তবিক একজন দূত বা মেসেঞ্জার বা বার্তাবাহক। শি গট রিপেন্টেড অ্যান্ড ইমব্রেসড ইসলাম, তিনি তার কাজের জন্য অনুশোচনা বোধ করলেন, অনুতপ্ত হলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। দাস ইসলাম ওয়াজ স্প্রেড বাই টলারেন্স অ্যান্ড গ্রেটনেস নট উইথ সোর্স, আর এভাবেই ইসলাম প্রচার করা হয় টলারেন্স সহিষ্ণুতার সাথে, মহত্বের সাথে, কিন্তু তরবারি দিয়ে নয়, নট উইথ সোর্স, অর্থাৎ ইসলামকে ধর্মকে প্রচার করতে হলে তরবারি বা অস্ত্র সেগুলোর ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে কোয়ালিটি। কি কোয়ালিটি? সেটা গ্রেটনেস, টলারেন্স, ফরগিভনেস, এগুলো গুণের মাধ্যমে মানুষের মন জয় করে ধর্মের পথে আনতে হবে। তাকে ভয়ভীতি দেখিয়ে, তাকে তরবারি দেখিয়ে তাকে দিনের পথে, ইসলামের পথে নিয়ে আসা যাবে না। এটা হলো এই গল্পের মোরাল বা এই গল্প থেকে আমরা শিখতে পারলাম। এবং আরেকটা জিনিস শিখতে পারলাম যে কিভাবে টলারেন্স বা গ্রেটনেসের মাধ্যমে, অর্থাৎ ফরগিভনেসের মাধ্যমে, যে ফরগিভনেস ইজ ডিভাইন, অথবা ইট ইজ ফরগিভনেস দ্যাট উইন্স অল, এটাও হতে পারে। সেটা টাইটেলটা হতে পারে এরকম, যে মোরালটা হতে পারে যে ইট ইজ ফরগিভনেস দ্যাট উইন্স অল, অর্থাৎ ক্ষমার মাধ্যমেই সবাইকে জয় করে নেওয়া যায়। তো এই যে স্টোরিটা পড়া হলো, এই স্টোরিটি পড়া হলো লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।